औलाद আজকে একটা যাত্রা সিনেমা থিয়েটার নাচ গান ফাংশন না করে জান্নাতের বাগান কায়েম করেছে। ভালো করেছে না খারাপ করেছে? সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে ভালো করেছে, কথা ঠিক না ভুল? এই পাক মাহফিল থেকে বিরাট কিছু আমরা পাবো এটা আশা করি না, তবে যদি 1 ঘন্টা শোনার মতো শুনি, বলার মতো বলা হয়। রাসূল বলছেন, দয়ার নবী বলছেন, খায়রুম মিন আহিয়াহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হতে পারে। আপনার জীবনটা বদলে যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে রাসূল জানিয়েছেন, যদি তোমরা তোমাদের বাপ মা ময় মুরব্বীদের জন্য একটু দোয়া করো, সদকা করো, তাদের জন্য একটু চোখের পানি ফেলো, তাদের জন্য কাঁদতে পারো না, কান্না মুখটা করো, ওই যে তোমাদের আহাজারি, তোমাদের কান্নাকাটি, তোমাদের কান্নামুখ চেহারা, তোমাদের মুর্দাদের জন্য দোয়া, এটা আমার আল্লাহ যখন পাঠান, আমার আল্লাহর রহমতের সীমা পরিসীমা নাই, সেটার ক্ষুদ্র থাকে না গো, ছোট্ট থাকে না। রাসূল বলেন, কাল জাবালে, রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। তাহলে আমরা এই পাক মাহফিল থেকে দুটো জিনিস পাবো, একটা নিজেদের জন্য আর একটা আমাদের আত্মীয়দের জন্য, কথা ঠিক না ভুল? ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়াত, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছে দিয়েছিলেন, বেদাত বায়ামার শিরককে লুপ্ত করেছিলেন। আপনাকে আমাকে হেদায়েতের প্রচেষ্টা চালিয়েছিলেন, কুসংস্কার মুক্ত করেছিলেন, যাকে জামানার মুজাদ্দিদ বলা হয়। আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, বাবা, বুড়ো মানুষেরা তো আর মাদ্রাসায় যেতে পারে না গো। বুড়ো মানুষরা তো আর, যাদের একটু বয়স হয়েছে, মধ্যবয়স্ক বুড়ো মানুষ, তারা তো আর মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে পারে না। এই মজলিসগুলো, জালসার মাহফিলগুলো, এই ইসালে সওয়াবগুলো হলো বুড়োদের মাদ্রাসা। সেই জায়গাতে আপনাকে একটু যোগ্য মানুষকে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, তার মধ্যে যেন নবী প্রেম থাকে, রাসূল প্রেম থাকে, ওলি প্রেম থাকে, এটা মাথায় রাখতে হবে। যোগ্যতা তো ইবলিস শয়তানেরও কম ছিল না, কথা ঠিক না ভুল? সেদিকটাও মাথায় রাখতে হবে। আদবওয়ালা মানুষ মাথায় রাখবেন। বক্তা হোক আর শ্রোতা হোক, বিয়াদব হলে তার কোনো মূল্য নাই। ইবলিস শয়তান বিরাট বড় আলেম ছিল, কথা ঠিক না ভুল বাবাজি? আপনারা অনেক ওয়াজে শুনেছেন, তাকে মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল, কিন্তু বিয়াদব ছিল, কথা ঠিক না ভুল? আল্লাহর হুকুমের উপরের গাদ্দারি করেছে। আল্লাহ বলছে আদমকে সিজদা করো, সে বলছে আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ, তুমি যা বলবে সব শুনবো, কিন্তু আদমকে মানতে পারবো না, কারণ আমি তার থেকে বড়। এই যে আল্লাহর কথার উপরে নাফরমানি করলো, বিয়াদবি, এই বিয়াদবি করার জন্য আল্লাহ কি করলেন? জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন, কথা ঠিক না ভুল? আর আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করেছো, আমি আল্লাহর সঙ্গে তুমি তাকাব্বুরি করেছো, অহংকার দেখিয়েছো, তোমাকে আমি কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে এই চেয়ারে যাকে বসাবেন, খালি খেয়াল রাখবেন তার কথাবার্তা, ভাব ভঙ্গিমায় আদব আছে না তাকাব্বর বিয়াদবি আছে, একটু খেয়াল রেখে দেবেন। যদি তাকাব্বর ওয়ালা মানুষ হয়, খালি নিজেরই হয় করছে, বুঝবেন যে এর মধ্যে তাকাব্বর আছে, এ হচ্ছে ইবলিস মার্কা মৌলবী। আর যদি দেখেন যে আদব আছে, তার মধ্যে আদব আছে, নবী প্রেম আছে, ওলি প্রেম আছে, জানবেন এটা হচ্ছে ওলি আল্লাহ মার্কা, ওলি আল্লাহর প্রেমিক মৌলবী। তো এই রকম মৌলবীদের বক্তব্য যদি 1 ঘন্টা শোনেন, আপনার আমার জীবনটা বদলে যেতে পারে। বুঝতে পারছেন বাবাজি আমার? এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত আদব শিখলেন কোথা থেকে? এত আদব শিখলেন কোথা থেকে? বলছে, বাবা আমি বিয়াদবের কাছ থেকে আদব শিখেছি।
কার কাছ থেকে শিখেছি? বিয়াদবের কাছ থেকে। বলে সেটা আবার কেমন করে? বলে যে কাজটা করে সে বিয়াদবি করে, যে কাজটা করে সে বিয়াদব হয়, আমি সেই কাজটাকে বাদ দিয়ে আদবওয়ালা হয়ে যায়। জোরে হবে না? তাহলে আমাদেরকে আদবওয়ালা মানুষ হতে হবে। এই যে আদবওয়ালা মানুষ হতে গেলে আদবের তালিম যারা দেন তাদের সোহবতে বসতে হবে, যারা আদবের শিক্ষা দেন তাদের কাছে যেতে হবে। অর্থাৎ আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যাদের আমরা মুর্শিদ বলি, যাদের আমরা পীর বলি, বাবাজি এ যাইতাই ব্যাপার নয়। ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করা, ইলমে বাতেনির জ্ঞান অর্জন করা, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা তৈরি করা, এটা যাইতাই ব্যাপার নয়। স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, ইলমে বাতেনি, ওই এলেম, ওই জ্ঞান, যে জ্ঞানের দ্বারায়, যে এলেমের দ্বারায় আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দুখানা করে দিয়েছিলেন। জোরে হবে না? ডোবা সূর্যটাকে মাগরিব হয়ে গেছে, নবী আঙ্গুলের ইশারা করেছে, ডোবা সূর্য মাগরিবের জায়গা থেকে আবার আসরের জায়গায় চলে গেছে। সেই জামানার মানুষগুলো মনে করেছিল মনে হয় কিয়ামত হয়ে গেল। তারপরে বুঝতে পারলে তো আমার নবী পাকের দোয়া। তাহলে এটা হলো সেই এলেম, যে এলেম দুধ থেকে ছানা হয়, দুধ থেকে মাখন হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে মিষ্টি হয়। দুধটা হলো এলমে জাহেরি, মাখনটা, ঘিটা, ছানাটা হলো এলমে বাতেনি। আপনারা কি করে বোঝাবো? কিছু মানুষ না ভাই এলমে জাহেরি নিয়েই ব্যস্ত, সেখানেই তারা ফুলে ফেপে ব্যাং। তো আবার এলমে বাতেনিতে যাবে কি করে? সে জায়গায় যাবে কি করে? বুঝবে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো কথা একটু ছোট্ট করে বলি, বোঝার চেষ্টা করুন। এই জায়গাটায়, এই চেয়ারটায় একটু বুঝে সুঝে মানুষকে বসিয়ে দেবেন, দেখবেন জীবনটা বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কালেমা শরীফ না পড়লে ঈমান আসবে না, কালেমা শরীফকে না বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে না। কালেমা শরীফটা যদি না বিশ্বাস করেন, না পড়েন, আপনি মুমিন হতে পারবেন না। হে জওয়ান যুবকেরা, কালেমা শরীফে আছে দুটো জিনিস, একটা হলো আল্লাহর কথা, আর একটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। একদিকে হলো আল্লাহর বয়ান, আর একদিকে হলো রাসূলুল্লাহর বয়ান। কালেমা শরীফের প্রথমে আল্লাহর বয়ানের ক্ষেত্রে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা, এই এতটা শব্দ, এই যে লা একটা লা একটা শব্দ, আর ইলাহা একটা শব্দ। লাম আলিফ লা, লাম আলিফ লা, লাম আর আলিফ এই দুটো অক্ষর দিয়ে একটা শব্দ হচ্ছে লা। লা মানে না, লা মানে কি? নো। লা মানে নেভার, নো। ইলাহা, ইলাহা মানে গড, প্রভু। নাই কোন প্রভু, নো হ্যাভ গড, নাই কোন ইলাহ, নাই কোন প্রভু। এই এতটা হলো নেগেটিভ। এতটা কি? নেগেটিভ। এরপরে আসছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ, ইল্লাহ মানে ব্যতীত, ছাড়া। আল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। এটা আল্লাহর বয়ান। তারপরে কি এসেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যার উপর রিসালাত এসেছে, অর্থাৎ কিতাব অবতীর্ণ হয়েছে, রিসালাত এসেছে। তিনি হলেন মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
ইসলামের শাখা প্রশাখা, ইমানের শাখা প্রশাখা আছে 70টারও বেশি, 70টারও বেশি শাখা প্রশাখা আছে। তার মধ্যে প্রথম সবচেয়ে বড় শাখা, বড় শাখাটার নাম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সবচেয়ে বড় শাখা। ঈমান আপনার মধ্যে যদি থাকে, এই কালেমাকে অবিশ্বাস করলে মুমিন হতে পারবেন না। আর ইসলামের সবচেয়ে, ঈমানের সবচেয়ে ছোট শাখা কি বাবা? সেটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন পেরেক পড়ে আছে, কাঁচর পাথর পড়ে আছে, আলা তারিক রাস্তার উপরে, সে রাস্তার উপর থেকে সেটাকে আপনি সরিয়ে দিলেন। এটা হলো আপনার মধ্যে যে ঈমান আছে তার ছোট্ট একটা শাখা, অর্থাৎ আপনি যে ঈমানদার তার একটা ছোট একটা প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আপনাকে মুমিন হতে হবে। এই মুমিন হতে গেলে আপনাকে ঈমানদার হতে হবে। হে মুসলমান, তাহলে ঈমানের 70টারও বেশি শাখা আছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার ঈমানদার মানুষ যদি আপনি হন, তবে আপনি ইসলাম মানতে পারবেন। আর ইসলাম মানতে গেলে 5টা পিলার আপনাকে বিশ্বাস করতে হবে, 5টা পিলারকে আপনাকে মান্যতা দিতে হবে। ইসলাম নামক বিল্ডিংটা 5টা পিলার আছে। এই 5টা পিলারের উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। মনে রাখবেন বাবা, পিলার ছাড়া কখনো বিল্ডিং দাঁড়াতে পারে না। আগে পিলার মজবুত করতে হবে, তবে 5 তলার ফাউন্ডেশন তৈরি হবে, 5 তলা বিল্ডিং তৈরি হবে। তারপরে আপনার পরের কথা পরে, আপনি প্লাস্টার করবেন, রং করবেন, ফার্নিচার লাগাবেন, ইলেকট্রিক লাগাবেন, ফল সিলিং করবেন, বিভিন্ন রকম কাজ করবেন, সেটা পরের কথা। পিলার ছাড়া কি বিল্ডিং হবে? ভাই আমার, পিলার যদি না থাকে, ফল সিলিং দূরের কথা, প্লাস্টার দূরের কথা, ভাই আমার আপনি ইলেকট্রিক দূরের কথা, আপনি কিছুই করতে পারবেন না। সবচেয়ে আগে আপনার পিলার লাগবে। পিলারটা লাগাতে পারলেন, ঠিকঠাক পিলার যদি আপনি তৈরি করতে পারেন, তবে আপনার বিল্ডিং তৈরি হবে। ইসলাম নামক বিল্ডিংটার 5টা পিলার আছে বাবা। ওই 5টা পিলার যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন, 5টা পিলারকে যদি ঠিকভাবে প্রাধান্য দিতে পারেন, ওই 5টা পিলারকে যদি ঠিকভাবে গুরুত্ব দিতে পারেন, হে তরুণ যুবকেরা, 5টা পিলারকে যদি মেনে চলতে পারেন, ইসলাম নামক বিল্ডিং তৈরি হয়ে যাবে। ইসলাম নামক বিল্ডিংটা তৈরি হয়ে যাবে। এরপরে বিল্ডিং তৈরি হলে এবার আপনি আপনার ঘরেতে কি করবেন? ভাই আমার এসি লাগাবেন, না ফ্যান লাগাবেন, না প্লাস্টার করবেন, না চুন করবেন, না আপনি পট্টি করবেন, না আপনি টাইলস লাগাবেন, না এমনি সান করে দেবেন, এটা পরের ব্যাপার, পরের ব্যাপার, আফটার। কিন্তু আপনাকে বিল্ডিংটা ঠিক করতে হবে। তারপরে আপনি কেমন ভাবে সাজাবেন সেটা আপনার পরের ব্যাপার। আপনি এমনি ছাদ রাখবেন, না ফল সিলিং করবেন, ফল সিলিং এ আবার অনেকগুলো লাইট দেবেন, না কম লাইট দেবেন, সেসব পরের কেস। আগে বিল্ডিংই তো তৈরি হলো না। এই বিল্ডিংটা তৈরি করতে গেলে 5টা পিলার। একদম খুব ছোট ছোট কথা বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। 1 ঘন্টা শুনবেন, বেশি শুনতে হবে না। 1 ঘন্টা একটু খালি বুঝে নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 5টা পিলারের কথা আমার আল্লাহ জানিয়েছেন। বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন। বিশ্ব নবী সোনার জবানে বলছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইসলামের 5টা ভিত্তি হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের 5টা ভিত্তি হলো বাবা 5টা। ইসলামের ভিত হলো 5টা, পিলার হলো 5টা। তার মধ্যে প্রথম যেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সাক্ষী দেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, রব নাই।
গাছের কাছে আপনি গিয়ে বলতে পারবেন না, হে গাছ তুমি আমার খোদা, আমাকে বাঁচাও। সূর্যের কাছে বলতে পারবেন না, হে সূর্য তুমি সারা পৃথিবীকে লাইট দিচ্ছ, আলো করছো, তাহলে তোমার কত ক্ষমতা, তুমি আমার খোদা, আমাকে রক্ষা করো। সমুদ্রের কাছে গিয়ে মনে হবে বাপরে বাপ, সমুদ্র তো সবচেয়ে বড়, তাহলে সমুদ্রই তাহলে আমার খোদা, সমুদ্র তুমি আমাকে বাঁচাও, বলতে পারবেন না। কারণ আপনি বিশ্বাস করেন রাব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আপনাকে সাক্ষী দিতে হবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, স্রষ্টা নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, পয়গম্বর। হে তরুণ যুবকেরা, এটাই হলো আপনার সবচেয়ে বড় জিনিস, এটাই হলো কালেমা, এটাই হলো কালেমা শাহাদাত। হে তরুণ যুবকেরা, এটাই হলো ঈমানের সবচেয়ে বড়, ভাই আমার ঈমানের সবচেয়ে বড়, ভাই আমার নিদর্শন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এরপরের পিলারটা হলো, ভাই আমার, হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, এরপরের পিলারটা হলো ইকামিস সালাত, ভাই আমার, দ্বিতীয় পিলারটা হলো নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাতটা আদা করা তৃতীয় পিলার, ওয়াল হজ, এবং হজ করা। আওকাত থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, আপনি যদি সাহেবে নেশাব হন, বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে আপনার যদি লাভ্যাংশ জমে, এতটাই লাভ্যাংশ জমে গেছে, যাকাত দেওয়ার মতো ক্ষমতা তৈরি হয়েছে, অর্থাৎ আপনি সাহেবে নেশাব, আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে, আপনাকে জীবনে একবার না একবার ফরজ হজটা করতেই হবে। যদি আপনি ফরজ হজ না করেন, ইসলামের 5টা পিলারের মধ্যে একটা পিলার আপনি মানলেন না, একটা পিলার আপনার মানা হলো না। অনেক কোটিপতি লোক হজে যেতে পারেন, যাবো যাবো করে মরে গেল, যাওয়ার হলো না, খালি টাকার পিছনেই ছুটলো, কই গো তোমার হজ তো ফরজ হয়ে গেছে, যাও, সে যাওয়ার হলো না। আসলে তার মনেতে সেই হজের মহাব্বত, রাসূলের মহাব্বত যদি থাকে, আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের ভালোবাসা যদি থাকে, যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, সেই কাবাকে সামনে দেখতে পাবো, এই মহাব্বত যদি থাকে, তবে তো তার হজে হবে। ও টাকা টাকা করে শেষ, কত কোটিপতি লোক হজে যেতে পারেনি, আর শুধু গেলি বলে হজ করলে তো আল্লাহওয়ালা হতে হবে, হজ করলে তো আর গুনাহ করা চলবে না, হজ করলে তো আর মিথ্যা কথা বলা যাবে না, মানে ওই জন্য হজ করে না, মিথ্যা কথা বলবে সেই জন্য হজ করছে না, গুনাহ করবে সেই জন্য হজ করছে না, নিয়তি গোলমাল। কথা ঠিক না ভুল বন্ধুরা আমার? ওই জন্য হজে যেতে পারছে না, বলে হজ করে এলে তো আর গুনাহ করতে পারবো না রে, হজ কি করার বয়স হয়েছে নাকি, বুড়ো হই তারপরে হজে যাব। দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে দেখবেন, আমি এখনো 1 মাস হয়নি ফিরে এসেছি, গত 12 তারিখে ফিরে এসেছি আমি। তো যাই হোক, তো আমি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, আমি গিয়ে দেখেছি যত ভারত, পাকিস্তান আর বাংলাদেশের সব বুড়ো হাবড়া মানুষগুলো হজে যায়। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো হাবরা মানুষগুলো হজে যায়, সারা পৃথিবীর সব ইয়ং ছেলেরা হজে যায়, সব যুবকেরা। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান বুড়ো না হলে যেতে চায় না, মানে মরার আগে গোনা মাফি করে আসবে, বুঝতে পারছো? হাই রে হাই। আচ্ছা বলুন, বুড়ো বয়সে হজে গেলে, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই গাড়ে হেরায় উঠতে পারবে? যেখানে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় উঠতে ইয়ং ছেলেদের, তাহলে বুড়ো মানুষ উঠতে পারবে সেখানে, সেই পাহাড়ে? আল্লাহর নবীকে যে গুহা ভাই আমার হেফাজত করেছিলেন, যে গুহার মাধ্যমে গারে সুর, এই সুর গুহা দেখতে পাবে সেখানে গেলে? সেটা উঠতে গেলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা উঠেছি, আল্লাহ উঠিয়েছেন, 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। এই রুগা পাতলা শরীর আমাদের, ছুটে কেউ পারে না, এই বয়সে যা ছুটবো কেউ ছুটতে পারবে না, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ এত ছুটাছুটি করতে পারি, বুঝতে পারছেন? তো আমাদের উঠতে যদি 2.5-3 ঘন্টা সময় লাগে, 70 বছর 80 বছরের বুড়ো মানুষের উঠতে কি অবস্থা হবে? পারবে? জান্নাতি পাথরে চুমু দিতে পারবে? কাবা ঘরের দেওয়ালে যে জান্নাতি পাথর লাগানো আছে, যে পাথরে চুমু দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়, যে পাথরটা মানুষের গোনা টেনে টেনে সাদা থেকে কালো হয়ে গেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে জান্নাতি পাথর, তুমি তো একটা শুধু পাথর,
তোমাকে আমি চুম্বন করতাম না যদি আমার রাসূলুল্লাহ না চুম্বন করতেন। যে জান্নাতি পাথরে রাসূলুল্লাহ চুম্বন করেছেন সেই জান্নাতি পাথরে চুম্বন দিতে পারবেন তো? ওইখানে পাশাপাশি যেতে গেলে ভাই আমার বড় বড় মোটা মোটা শক্তিশালী লম্বা তাগড়া বীর পালোয়ানের মতো চেহারা সব মিশরের, ইজিপ্ট, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভাই আমার সাউথ আফ্রিকা, বিদেশি সব লোকজনের সেখানে এত ভিড়। আমার আপনার মতো মানুষ, এই ভারত ইন্ডিয়ার মানুষ, ভাই আমার এই বাংলার মানুষ সেখানে গেলি এমন ধাক্কা মারছে ছিটকে 10 হাত দূরে চলে যাচ্ছে। সেখানে ঢুকতে পারবে? ওই বুড়ো বয়সে গেলে সামনে দেখতে পাবে, চুমু দিতে পারবে না। তাহলে এই সুযোগগুলো পেতে গেলে ভাই আমার যুবক বয়সে হজ করতে হবে। কথা ঠিক না ভুল? তাহলে হজ হলো ইসলামের একটা কি বলবো একটা পিলার। তাহলে এই পিলার আর ওয়াসাউমা রমাজান, এই রমজান মাসে রোজা রাখা, এটা হলো ইসলামের একটা পিলার, খুঁটি। এই 5টা খুঁটিকে আমাকে মজবুত করে ধরতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজকে আমি বেশি আলোচনা করব না। প্রথম পিলারটা নিয়ে যদি আলোচনা করি, প্রথম শাহাদাত নিয়ে যদি আলোচনা করি, ভাই আমার ঈমানের সবচেয়ে বড় নিদর্শনটা নিয়ে যদি আলোচনা করি, কালেমাটা নিয়ে যদি আলোচনা করি, সব আলোচনা আপনার আমার হবে। হে জওয়ান যুবকেরা, তাই বেশি আলোচনা করব না, শুধু এটুকু আলোচনা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি আল্লাহর ওয়াহদানিয়াত মেনে নাও, আমি আল্লাহকে লা শারীক বলে মেনে নাও। হে জওয়ান যুবকেরা, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত চিরতরে হারাম করে দেন। আমার আল্লাহ সম্পর্কে মানুষের প্রশ্ন আসবে, হু ইজ আল্লাহ, কে সেই আল্লাহ, আল্লাহর ডেফিনেশনটা কি, আল্লাহর সম্পর্কে কনসেপ্টটা কি। হে জওয়ান যুবকেরা, তাই আল্লাহ নিজের কনসেপ্ট, নিজের ডেফিনেশন নিজেই দিয়ে দিয়েছেন। সূরার নাম হলো সূরা ভাই আমার ইখলাস। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে আমার পয়গম্বর, হে আমার নবী, বলে দিন সে আল্লাহ হলেন এক। তোমরা আল্লাহর সম্পর্কে জানতে চাও, আল্লাহকে তার পরিচয়টা কি জানতে চাও, তোমরা বলে দাও হে আমার নবী, হে আমার পয়গম্বর, দুনিয়ার মানুষদের তুমি জানিয়ে দাও সে আল্লাহ হলেন এক। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব শূন্য, লাম ইয়ালিদ, তিনি কাহাকেও জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কেহ তাহাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর ডেফিনেশন আল্লাহ নিজে দিচ্ছেন, বলে দাও সে আল্লাহ হলেন এক। পণ্ডিত জিজ্ঞাসা করেছিল ইমামে আজম আবু হানিফা হুজুরকে, আপনারা যে আল্লাহ এক এক বলেন, এটা কেমন করে হতে পারে, এটা কেমন করে হতে পারে? রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, বাপের আগে দাদু, দাদুর আগে পরদাদু, আল্লাহর আগেও তো কিছু একটা থাকবে। যুক্তি দিয়ে বোঝান তো দেখি। পণ্ডিত বলেছিল কাকে? আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা হুজুরকে। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। বলে কি? বলে আচ্ছা আপনি 1 থেকে গণনা করুন তো, 1 থেকে গোনা শুরু করুন। হে তরুণ যুবকেরা, পণ্ডিতজি গণনা শুরু করলেন 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর বললেন এবার স্টপ, বন্ধ করুন। বন্ধ করে দিলেন। পণ্ডিতজিকে আবার বলছেন পণ্ডিতজি এই যে স্টপ বলার সঙ্গে সঙ্গে বন্ধ করলেন, যতক্ষণ না থামতে না বলবো ততক্ষণ আপনি গণনা চালিয়ে যাবেন, থামবেন না, থামবেন না, বন্ধ করবেন না। এবার আপনি ব্যাকে গণনা করুন, পেছন দিক থেকে গণনা করুন,
আপনি 10 থেকে পেছন দিকে গণনা চালু করুন। পণ্ডিতজি চিন্তা ভাবনা করে মাথা চুলকে 10 থেকে গণনা শুরু করলেন। 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1। পণ্ডিতজি থেমে গেছেন। ইমাম সাহেব বললেন, পণ্ডিতজি আপনাকে থামতে বলি না, আপনি গণনা চালিয়ে যান। আবার পণ্ডিতজি শুরু করেছেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পণ্ডিতজি আবার থেমে গেছেন। ইমাম সাহেব বললেন, আমি তো থামতে বলি না। সেই সময় পণ্ডিতজি বলেছিলেন, ইমাম সাহেব একের আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব একের পরে। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। আপনি বলেছিলেন বাপের আগে দাদু, দাদুর আগে পরদাদু, ওটা অন্য জায়গায় খাটবে। এখানে যেমন একের আগে কোনো সংখ্যা নাই, কোনো কিছু খাটে না, সবকিছু একের পরে। আমার আল্লাহ হলেন এক, যা কিছু আছে সব আল্লাহর পরে, আল্লাহর আগে কোনো কিছুই খাটে না। জোরে হবে না? আল্লাহর ডেফিনেশন বাবাজি একটু ঠিক করে নেয়, মনটাকে মজবুত করে নেয়, আল্লাহ সম্পর্কে বুঝে নেয়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আমি কিন্তু কালেমা নিয়ে ওয়াজ করছি, এর মধ্যে সব আসবে। আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমার হুকুমটাকে মান, আমি যেটা নির্দেশ করেছি তোরা সেটা মেনে নে। তোরা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দান করেছি, আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? তোমরা তো ছিলে পৃথিবীতে আসার আগে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এই কাবা ঘরের যিনি মালিক, সে আল্লাহর ইবাদত করা, কারণ তিনি তো তোমাদের ক্ষুধা পেলে খাওয়ায়। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, তখন তোমাদের তিনি হেফাজত করে দেন। তিনি তোমাদের ক্ষুধা পেলে খাওয়ান, আর ভয় পেলে ভয়টা তিনি তো দূর করে দেন। তোমাদের উচিত সে আল্লাহর ইবাদত করা। কাবা ঘরের যিনি মালিক, সে আল্লাহর ইবাদত করা, কারণ তিনি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়ান। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন। কেউ কেউ বলে হুজুর বউ তো খাওয়ায়, তার মানে বলে বউ তৈরি করে দেয় তাই খাই। বউ তৈরি করে দিয়েছে, কিন্তু গলায় যদি টিউমার হয়, ক্যান্সার হয়, সুগারটা যদি 650 হয়, খাবার ঢুকবে ভাই? জোরে বলেন। 650 সুগার, বউ রান্না করেছে গরুর গোস্ত, খাসির গোস্ত, মাটন, চিকেন, বিফ, সুন্দর রান্না করেছে, কিন্তু আপনার 650 সুগার। ডাক্তার বলছে একদম খাবি না। 650টা 950 যেই হবে অমনি কিডনি ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আর ভয় পেলে, এই ভয় পেয়ে গেলেন, আবার ভয়টা আল্লাহ কাটিয়ে দিচ্ছেন। কথা ভুল ঠিক না ভুল বলেন? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক, অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করাম। কারণ ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই, আর ভয় পেলে আমি তোমাদের ভয়টা দূর করে দিতাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ অন্য জায়গায় আরো জানিয়ে দিলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ইমানদার বান্দারা, ওয়া আমিলুস সালিহাত, যারা সলে কাজ করেছেন,
যারা ভালো কাজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যারা ঈমানটা এনেছেন সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের আমি আল্লাহকে ভয় পেতে হবে, ভয় করতে হবে। দরওয়াজে বন্ধ করকে গুনাহ